আমার প্রিয় শুধু চারজন নারী পৃথিবীর সেরা। এই পৃথিবীতে কত নারী জন্মগ্রহণ করল। দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে পৃথিবীতে কত নারীরা জন্ম নিল, তো সব নারীরা পৃথিবীর সেরা হতে পারে না। চারজন নারী পৃথিবীর সেরা, চারজন নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। তারা নাটক সিনেমা করে চারজন নারী পৃথিবীর সেরা হন নাই, গান বাজনা করে পৃথিবীতে সেরা হন নাই, কোনো মঞ্চে ড্যান্স দিয়ে নৃত্য পরিবেশন করে সেরা হন নাই। তারা আল্লাহরে খুশি করে পৃথিবীতে সেরা হয়েছেন। এই চারজন নারীর একজন হলেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বিশ্বনবীর কনিষ্ঠ কন্যা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার স্বামী সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাত, জান্নাতের সরদার ইমাম হাসান হোসেনের আম্মা জান হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফাতেমারে সবচেয়ে বেশি ভালোবাসতেন, বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে ভালোবাসবে আমি রাসূল তারে ভালোবাসবো। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় দেখলেন সবার মধ্যেই সবচেয়ে বেশি অস্থিরতা, কান্নাকাটি করতেছে ফাতেমা। ফাতেমারে কাছে ডাকলেন, কি যেন তার কানে কানে বললেন। ফাতেমা চুপসে গেল, চোখ দিয়া দর দর করে পানি বের হতে লাগলো। তারা মানে কান্নার রোল আরো বেড়ে গেছে। আবার রাসূল কাছে ডাকলেন, কি যেন বললেন। এবার ফাতেমা হাসতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ফাতেমা, রাসূল তোমারে কি বলেছে যে তুমি হাসলা, আর কি বললো যে তুমি কাঁদলা? ফাতেমা তো জোহরা বললেন, নবীর গোপন বেদ আমি প্রকাশ করতে চাই না, কিন্তু নবীর ইন্তেকালের পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমারে আমার কাছে এটা তুমি গোপন করো না, আল্লাহর ওয়াস্তে বলি। ফাতেমা বললেন, আম্মা জান, আব্বা জান আমারে ডেকে বলেছে, ফাতেমারে তুমি এত কাঁদো, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তুমি এত কেঁদো না। ও ফাতেমা, দুনিয়াতে মানুষ মরণশীল, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। পৃথিবীতে মানুষ যারা আছে সব মরে যাবে, আমিও মরব রে ফাতেমা। আমিও পৃথিবীতে এসেছি, আমারও মৃত্যুর স্বাদ নেওয়া লাগবে। তোমার বাবা ইন্তেকাল করবে কিছুক্ষণের মধ্যেই। এতে আমার কান্নার রোল বেড়ে গিয়েছিল। আমার কান্নার মাত্রা তিক্ত দেখে বাবা আবার আমার ডেকে বললেন, মারে কেঁদো না, সুসংবাদ গ্রহণ করো। আমার ইন্তেকালের পরে তুমি সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে, তুমি বাবার সঙ্গে রওজা শরীফে এসে সাক্ষাৎ করবে। ফাতেমা বলে, এতে আমার হাসির রুল ফেটে উঠল, এতে আমার হাসি বের হয়েছিল। আম্মা জান, ঠিকই দেখা গেল রাসূলের ইন্তেকালের পরে মদিনাতে সবার মধ্যে সর্বপ্রথম ইন্তেকাল করেছেন মাত্র ফাতেমা। 6 মাসের ভিতরে তিনি ইন্তেকাল করে রুহানি জগতে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। 2 নাম্বার পৃথিবীতে যে চারজন নারী সেরা, 2 নাম্বার নারী হলো হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা তিনি ছিলেন হযরত ফাতেমার আম্মা জান, মাও সেরা, মেয়েটাও সেরা। কেমন মা কেমন মেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর সঙ্গে ওনার সংসার হয়েছিল প্রায় 15 বছর। আল্লাহর নবী যখন 25 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে বিয়ে করেছিলেন। রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হলেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিয়ে করলেন। রাসূল আমার প্রিয় সদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 25 বছর বয়সে বিয়ে করলেন। আল্লাহর নবীর যখন 53 বছর বয়স, তখন হযরত খাদিজা কুবরা হিজরতের পূর্বে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমনের আগেই আমুল হুজুন, ওই বছর রাসূলের জীবনে 3টা বড় বড় মুসিবত এসেছিল। একটা হলো তায়েফের মাইর খাওয়া, 2 নম্বর চাচার ইন্তেকাল, 3 নম্বর হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকাল। লম্বা একটা সময় হযরত খাদিজা রাসূলের সঙ্গে দাম্পত্য জীবন যাপন করেছেন। প্রায় 25 বছরেরও বেশি আল্লাহ রাসূলের সঙ্গে হযরত খাদিজার দাম্পত্য জীবন যাপন হয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন।
আল্লাহ রসুল গারে হেরা থেকে নবুয়াত প্রাপ্ত হয়ে যখন ঘরে আসলেন, খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজারে আমার চাদর দ্বারা আবৃত করে দাও। হযরত খাদিজা রসুলকে চাদর দ্বারা আবৃত করে দিলেন। ফাজাম্মিলুহু, হযরত খাদিজাকে রসুল বলেন খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর ভয় করতেছি খাদিজারে, না জানি আমার কি হয়। এমন এমন ফেরেশতা জিব্রাইল পাহাড়ে এসেছিল, আমারে চাপ দিয়েছে। ফাগাত্তানি সুম্মার সালানি, চাপ দিয়েছে এরপরে ছেড়ে দিয়েছে। কোরআনের এই আয়াতগুলি আমারে বলেছে, আমিও মুখস্থ করে ফেলেছি। এরপরে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড় থেকে আমি নেমে চলে এসেছি। হযরত খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় করবেন না। স্বামী হে, আপনি ভয় করবেন না। আপনার ভিতরে যে আখলাক আমি দেখেছি, আল্লাহ কোনোদিন আপনাকে অপমান অপদস্থ করবেন না। লা ইউহজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিম, কারণ আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। ইন্নাকা লা তাসিলুর রহিম, আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। ও তাহসিলুল কাল্লাব, ও তাহসিলুল কাল্লাব, ও তাকসিবুল মা'দুম, ও তুকরিউদ্দাইফা, ও তুইনু আলা নওয়াইবিল হক। আপনার মধ্যে আমি কেমন চমৎকার আখলাক দেখেছি। আপনি মানুষের মেহমানদারি করেন, অভাবীর অভাব দূর করেন, মানুষের বোঝা বহন করেন, আত্মীয়তার বন্ধন আপনি ঠিক রাখেন। এত সুন্দর আখলাকওয়ালা মানুষটাকে কোনোদিন আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না। আপনি পেরেশানি নেবেন না, আল্লাহ অবশ্যই আপনার সাথে থাকবে। হযরত খাদিজা রাসূলুল্লাহর এই অবস্থা দেখে বললেন, আমার চাচাতো ভাই নাম হলো ওরাকা ইবনে নওফল, তিনি আসমানি কিতাবের আলেম, চলেন আমার সঙ্গে তার কাছে যাই, দেখি উনি কি মন্তব্য করে। ওরাকার কাছে গেলেন, যিনি প্রায় দীর্ঘদিনের হায়াতপ্রাপ্ত চুলদারি পেকে গিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই ছিলেন। গিয়ে বলেন ওরাকা ইবনে নওফল, ইসমা ইবনে আম্মি, আপনার বাতুসপুত্রের কথা আপনি শুনুন, সে কি বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পাহাড়ের ভিতরে গিয়েছি, এইভাবে করে ধ্যান করেছি হেরা পাহাড়ে। আমার কাছে এমন একজন লোক এসেছে যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে। সে কোরআনের এই আয়াতগুলি আমাকে বলেছে, আমাকে বলছে আমি আল্লাহ রাসূল, আল্লাহর নবী, নবুয়তের পয়গাম আমাকে শুনিয়েছে। এখন আমার নিজের উপর ভয় হচ্ছে, আপনি কি বলেন। ওরাকা সব শোনার পরে বললেন আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ শপথ করে বলছি, হুয়ান্নামুসুল্লাযী জিব্রাইল, নিতো সেই ফেরেশতা যিনি জিব্রাইল, আল্লাযী উনজিলা আলা মূসা ও হারুন, আল্লাযী উনজিলা আলা ইব্রাহিম ও ইসমাঈল ও হুদুন ও সালেহুন। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম, হুদ এবং সালেহ আলাইহিস সালাম, হযরতে মূসা হারুন আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসতো, উনি তো সেই জিব্রাইল ফেরেশতা। উনি আপনার কাছে এসেছে ওহী নিয়া, উনি আপনার কাছে এসেছে ওহী নিয়া, উনি আপনার কাছে এসেছে জিব্রাইল ফেরেশতা। আপনার নমুনায় বোঝা যায় আপনি আল্লাহর নবী, শেষ নবী। সাহেব আসু রাসূলান, অস্থিরে আপনি রাসূল হিসেবে আত্মপ্রকাশ করবেন। ইয়া লাইতানি লাউ আকুনা হাইয়ান, হায় আফসোস, হায় আফসোস। ওরাকা ইবনে নওফল এখন নিজে নিজে আফসোস করে, আহারে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার যৌবন বয়সে আপনি নবী হইলেন না, বৃদ্ধাকালে আপনার নবী হিসাবে পাইলাম, জানি না আর বাঁচতে হবে কিনা, আর বাঁচতে পারবো কিনা, হায়াতে আমার কুলাবে কিনা। এমন একদিন আসবে, ইয়াখরুজুকা কওমুকা, আপনার সম্প্রদায় আপনার বাড়ি থেকে, মদিনা মক্কা থেকে বের করে দিবে। আল্লাহ রসুল বললেন ইয়াখরিজুনি কওমি, আমার সম্প্রদায় আমারে বের করে দিবে, অথচ তারা আমার এত ভালোবাসে, মাথায় রাখে না, উকুনে খাবে, জমিনে রাখে না, আমাকে পোকায় ধরবে। তারা আমাকে মাথার মুকুট হিসাবে মনে করে, আমারে তারা তাদের সমাধানকারী হিসাবে মনে করে, আমারে তারা আল আমিন নাম দিয়েছে, সাদেক নাম দিয়েছে, সত্যবাদী নাম দিয়েছে। আমাকে তারা বিশ্বাস করে ভালোবাসে, তাদের আমানতের টাকা পয়সাগুলো আমার কাছে জমা রাখে। এই সম্প্রদায় বুঝে আমার সাথে দুশ্মনী করবে। ওরাকা ইবনে নওফল বললেন, পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেন নাই ইল্লা উদিয়া বিহি, যার সাথে শত্রুতা করা হয় নাই। আপনার সাথে এমন দুশ্মনী করা হবে, আপনাকেও বের করে দিবে। যদি আমি ওই সময়টা হায়াত পাই, আংসুরুকা নাসরান মুআজ্জারান, তাহলে আমি আপনাকে অনেক হেল্প করব, অনেক সহযোগিতা করব। সব নবীরে আপনাকে হিজরত করা লাগবে। দুনিয়ার সব নবীদের উপর এমন মুসিবত, এমন অত্যাচার, জুলুম আপন সম্প্রদায় করেছিল,
আমার প্রিয় সদী, কিন্তু ওয়ারাকা তার ওই আফসোসটা আফসোসই থেকে গেছে, আর তিনি হায়াতে রসুলের সারা জিন্দিগি দেখে যেতে পারেন নাই। এই ভবিষ্যৎবাণী করার কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেছেন। সাহাবে কেরাম বললেন, হে নবী, ওয়ারাকা তো আপনার নবুয়াতের প্রাথমিক জীবনে সে নিজে বিশ্বাসী হয়ে ইন্তেকাল করেছিল, তার অবস্থা কি? রসুল বলেন, ইন্নী রাআইতুহু ফিল জান্নাতা, আমি তাকে জান্নাতের মধ্যে দেখেছি, জান্নাতের রেশমি কাপড় পরা অবস্থায় সে আছে। আমার প্রিয় সুদীপ, খাদিজাতুল কুবরা ছায়ার মতো আল্লাহর নবীকে আশ্রয় দিয়েছিলেন, নিজের জীবনের সমস্ত টাকা পয়সা রসুলের পাশে দিয়েছিলেন। সেই জন্য তিনি বিশ্বের সেরা নারী হয়ে গেলেন, যাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছিলেন। পাহাড়ে রসুলের জন্য নিজে খাবার পৌঁছে দিতেন। তিনি বিশ্বের সেরা নারীদের একজন। 3 নম্বর বিশ্বের সেরা নারীদের একজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, যার ব্যাপারে কোরআনে কারীম আল্লাহ একটা সূরা দান করে দিয়েছেন, সূরা মারিয়াম, যার ব্যাপারে তার মা বলেছিল, ইন্নী উইযুহা বিকা ওয়া উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ এই সন্তান এবং তার সন্তান যারা পৃথিবীতে আসবে তাদেরকে তোমার আশ্রয় দিলাম। সে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীতে বিবাহ তার হয় নাই, কিন্তু বিনা বিবাহে স্বামী ছাড়া আল্লাহ তারে কুদরতি পাক সন্তান দিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর রাহে নবী সন্তান ঈসাকে পেটে ধারণ করার কারণে ইহুদিদের তিরস্কার সহ্য করতে হয়েছে, মার খেতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে। আল্লাহর রাহে তিনি পুত পবিত্র জিন্দিগি যাপন করেছিলেন, যার পবিত্র জীবনের উপর খুশি হয়ে আল্লাহ তার বিশ্বের সেরা নারী বানিয়ে দিলেন, তার নামে কোরআনে সূরা দিলেন। 4 নম্বর নারী হলো হযরত আসিয়া আলাইহিস সালাম, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল তার স্বামী। হযরত আসিয়া তিনিও ঈমানের কারণে, ইসলামের কারণে নির্যাতিত ছিলেন। তার উপর ফেরাউন অত্যাচার জুলুম চালিয়েছিল। দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন, আল্লাহ তার ঈমানের দৃষ্টান্তটা কোরআনে তুলে ধরেছিলেন। তিনি নিজে আল্লাহকে বলেছিলেন, ও মালিক রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে আমারে তুমি মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিদ দাল্লিন, গোমরা জাতি থেকে আমারে মুক্তি দাও। যে চরম নির্যাতন হয়েছিল, ঈমানের কারণে তার হাত পায়ে পেরেক মারা হয়েছিল, ঈমানের কারণে তার শরীরে চাবুক মারা হয়েছিল, ঈমানের কারণে তার গরম তৈলের ভিতরে বেঁচে ফেলা হয়েছিল, কিন্তু তিনি ঈমান থেকে বিচ্যুত হন নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে উনি ওনার জীবন কাটিয়েছিলেন। শেষ মুহূর্তে তার জীবনের এত বড় নেয়ামত আল্লাহ দান করেছেন, তার ইচ্ছা অনুযায়ী মরণের আগে উনি ওনার জান্নাত দেখে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলেছিলেন, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পূর্ণ নিয়ে
পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে নিও তুমি। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। এই চারজন নারী হলেন পৃথিবীর সেরা নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মারইয়াম রাদিয়াল্লাহু আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিমুস সালাম। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, রাজি থাকুন, খুশি থাকুন। তারা ছিলেন পৃথিবীর সবচেয়ে দামি এবং সেরা নারী। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী কারা? মাত্র চারজন। এখন তাদের আমল আখলাক যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের নারীরাও সেরা হতে পারবে। আল্লাহ তৌফিক দান করুন।